গৌরবের মনোনয়নে জোরহাটে জনস্রোত। উজান অসম থেকেই সরকার গড়ার প্রক্রিয়া শুরু হবে এবার। হিমন্ত বিশ্বের নিকৃষ্ট রাজনীতি থেকে মুক্তি চাইছে অসম। মনোনয়ন দাখিলের পরেই মুখ্যমন্ত্রীকে নিশানা গৌরবের। আমাৰ মিত্ৰজোঁট হৈ যোৱা পিছত এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া অংকৰ জংক পংক হৈ গ'ল। আমি সকলোৱে একগোট হৈ এটা কথা স্পষ্ট, এইবাৰ চৰকাৰ উজনি অসমৰ পৰা হ'বলৈ গৈ আছে। অসমৰ ৰাইজে বিচাৰে যে আজি তাৰিখত ৰাজনীতি, যি নিকৃষ্ট ৰাজনীতি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কৰি আছে, এইবাৰ এই ৰাজনীতি শেষ কৰিম আৰু অসমৰ ভিতৰত এটা বৃহত্তৰ চফাই অভিযান আমি আৰম্ভ কৰি আছো। ऐतिहासिक नामांकन रैली, और मैं समझता हूं ये रैली ने बता दिया कि जोरहाट से लेके जोरहाट से अगर गुवाहाटी की गद्दी में कोई बैठने जा रहा है, उस सरकार को कोई बनाने जा रहा है तो गौरव गोगोई जी बनाने जा रहा है। সোমবার জোরহাটে মনোনয়নপত্র জমা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব। বিশাল এক শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যান গৌরব। গৌরবের মনোনয়নে সোমবার পুরো জোরহাট যেন রাস্তায় নেমে আসে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গ দেন এআইসিসি অন্যতম সাধারণ সম্পাদক বিকাশ উপাধ্যায়, টিয়কের কংগ্রেস প্রার্থী পল্লবী গগৈ। অসমের রাজনৈতিক জগতে এই মুহূর্তে এক সাফাই অভিযান চলছে। এই সাফাই অভিযানের পরেই গড়ে তোলা হবে নতুন বৃহত্তর অসম। সবাইকে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানান গৌরব। আজি অসমৰ ভিতৰত বিশেষকৈ ৰাজনৈতিক জগতত আমি বৃহত্তৰ এটা চফাই অভিযান আৰম্ভ কৰিছো আৰু গোটেই চফাই অভিযান হোৱাৰ পিছত এখন নতুন অসম আমি সৃষ্টি কৰিবলৈ গৈ আছো। জোরহাটের এই জনসমাগম দেখে রীতিমতো আপ্লুত গৌরব। এই জনস্রোতই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মন্তব্য গৌরবের। দলীয় প্রার্থীদের পাশাপাশি বিরোধী জোটের সব প্রার্থীদেরও মনোনয়নের জন্য শুভেচ্ছা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। যথেষ্ট আবেগিক মুহূৰ্ত, ইমান মানুহ যে হ'ব মই কেতিয়াও কল্পনা কৰা নাছিলোঁ আৰু সেইকাৰণে মই সকলোৰ প্ৰতি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। লগতে বিৰোধী ঐক্যবদ্ধৰ বহুতকেইজন প্ৰাৰ্থীয়ে আজি মনোনয়ন পত্ৰ দাখিল কৰিব। মই সকলোকে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। জোরহাটে গৌরবকে নিয়ে এই উন্মাদনা হবে এর অনুমান ছিল। গৌরবের বিশাল এই জনপ্রিয়তা উজানে কংগ্রেসকে কতটা আসন এনে দিতে পারে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।